ক্যাসেটের ফিতা জড়িয়ে গেলে একটা কলম ঢুকিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে ঠিক করার কথা মনে আছে? আজকের প্রজন্মের অনেকের কাছে হয়তো এটি অচেনা দৃশ্য, কিন্তু একটা সময় এই ছোট্ট কাজটার মধ্যেই লুকিয়ে ছিল প্রিয় গানকে ফিরে পাওয়ার আনন্দ। স্মার্টফোন আর ইন্টারনেটের এই যুগে গান এখন হাতের মুঠোয়, এক ক্লিকেই পাওয়া যায় হাজারো গান। কিন্তু একটা সময় ছিল যখন প্রিয় শিল্পীর গানের ক্যাসেট সংগ্রহ করা কিংবা নিজের পছন্দের গানের মিক্স ক্যাসেট রেকর্ড করা ছিল অন্যরকম আবেগ। মহল্লাতে দেখা গেছে দুইজনের বাড়িতে গ্রামোফোন আছে, সবাই এখানে যেত, একটা গ্রামোফোন বাজাইতেছে, অনেকে বসে শুনতেছে। তারপরে বিভিন্ন পর্যায়ে চলে আসছে, কিন্তু এটা বহু আগে থেকেই এবং একটা স্থায়ী বন্দোবস্ত। এলপিতে গান থাকলে আপনি 100 বছর রেখে দেন, কিচ্ছু হবে না। আমি এটা 40 বছর আমার হাতে, 40 বছর আগে আমি এটা কিনে নিয়েছি। এটা প্রোডাকশন আরও আগের থেকে। পুরান ঢাকার পাটুয়াটুলির বিখ্যাত ক্যাসেটের দোকান গীতিকা রেকর্ডিং সেন্টার। পছন্দের গানের মিক্স ক্যাসেট রেকর্ড করতে এই দোকানে ভিড় জমাতেন গানপ্রেমীরা। কাগজে গানের তালিকা লিখে দিয়ে দিনের পর দিন অপেক্ষা করতেন তারা। সে গল্পের সাক্ষী গীতিকা রেকর্ডিং সেন্টারের প্রতিষ্ঠাতা সন্তোষ কুমার রায়। 79 থেকে আমার ব্যবসা শুরু আর কি। আমি এই লাইনে প্রথম চলে আসি। আমি সেই সময় স্টুডেন্ট ছিলাম, জগন্নাথে পড়াশোনা করতাম। পড়াশোনার ফাঁকে আসতাম মার্কেটে এসে, তখন তো চারিদিকে এগুলার খুব জমজমাট। তো এসে ঘুরে দেখতাম যেটা কেমন যেন একটা রেকর্ড বাজছে এই জন্য। তারপর আস্তে 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 নিজে এটার মধ্যে ইনভলভ হয়ে গেলাম। মানে কী ব্যাপার নিজেও জানি না, মানে দেখলাম খুব ভালো লাগছে। সেই 79 থেকে 80, 80 থেকে 85, 85 থেকে 90, তখন রমরমা এটার ব্যবসা বলা চলে এবং সব দিকেই সারাদিন কাজ করতে কোনো ক্লান্তি নেই। আর যারা কাস্টমার আসতেন এরা হয়তো 10 মিনিট 15 মিনিটের জন্য আসছে, 2 ঘন্টাও যেত না। মানে সে জানে না কত সময় পড়ে গেছে। মানে একটা আনন্দ ছিল এর মধ্যে। একটা সময় শুধু গান বিক্রি নয়, মানুষের পছন্দ মতো গান সাজিয়ে দেওয়াও ছিল এই দোকানের বিশেষত্ব। সে সময়ের তরুণদের কাছে গীতিকা ছিল যেন গানের এক আশ্চর্য ঠিকানা। যার যার চয়েসে ক্যাসেট শোনার একটা আগ্রহ থাকে, যে আমি 10টা শিল্পীর থেকে একটা ক্যাসেট শুনবো, তাহলে এটা কীভাবে করবো? বাসায় বসে গান লিখে নিয়ে আসতো, তার পছন্দের গান। কাগজটা আমাদেরকে সাবমিট করতো, আমরা সময় নিতাম যে আজকে হবে না, 5 দিন সময় লাগবে, 4 দিন সময় লাগবে, তখন এটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে যেত। তো আমরা এটা দেখে দেখে তার লিস্ট অনুসারে কোথাও ভুল ভ্রান্তি নেই, আপনি যেটা চেয়েছেন ওইটাই আমি দেবো, যে শিল্পীর গান চেয়েছেন ওইটাই দেবো, সিলেক্টেড গান বলেন। দোকানের চার দেয়ালে শুধু ক্যাসেট কিংবা সিডি নয়, আজও সংরক্ষিত আছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পীদের দুর্লভ ভাইনাল রেকর্ড। সময়ের ধুলো জমলেও হারিয়ে যায়নি সেসব সুরের স্মৃতি। যে কাউকে গিফট করলে দুটা ক্যাসেট গিফট করতো, কোনো শার্ট না, গেঞ্জি না, কাপড় না, তখন এটার জন্য আনন্দ পাচ্ছে। তারপর আসলে বিভিন্ন অকেশন, যেমন ঈদের সময় কেনাকাটা শেষ করার ঈদের 5 দিন আগে এখন চারিদিকে মরিয়ে উঠছে যে কোথায় গেলে ক্যাসেট পাওয়া যাবে, ঈদের আনন্দ তো হবে না। এমন হয়েছে বিরক্ত করে আমাদেরকে প্রচুর অর্ডার আসতো। তো অর্ডারগুলো আমরা সব নিতে পারতাম না, জানেন আপনার 20টার চাহিদা, বলতাম যে ভাই এত হবে না, আপনাকে 5টা দেবো, 6টা দেবো। শুধু পুরনো গান সংগ্রহ নয়, এখনো অনেকেই এখানে আসেন বহু বছরের পুরনো অডিও ক্যাসেট ডিজিটালে রূপান্তর করতে। কারণ ক্যাসেটের ফিতায় বন্দী আছে তাদের জীবনের কিছু অমূল্য স্মৃতি। তখন মোবাইল ছিল না, ল্যান্ডফোনে ফোন করা যেত, তখন বুথ ছিল ফোন করার জন্য। আপনার মধ্যে দেখেছেন ঢাকা শহরে সে বুথে দ্বারাই ম্যাডামকে ফোন দিচ্ছে, ম্যাডাম আমি তো পাইছি, 14 নম্বরটা পাইছো? সবই পাইছি। তো ও আবার রিকোয়েস্ট করে আমার একটা কার্ড নিয়ে গেছে। সে এখান থেকে, তখন তো রাস্তাঘাট এত জ্যাম নেই, উত্তরা চলে গেছে একটা ভেবে নিয়ে গিয়ে ম্যাডামকে দিছে। উনি শুনতে বসছে, 14 নম্বর গানটা প্লে করার সময় শুনে টুনে উনি স্টপ করে দিচ্ছে, দিয়ে আমাকে ফোন দিচ্ছে ল্যান্ডফোনে। বলছে আপনি দাদা? আমি হ্যাঁ। আমি তো আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, তো আমি আপনাকে দাদা সম্বোধন করছি, আপনার ওকে দাদাই। তো আমি যে এত খুশি হয়েছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঈদ এলেই একসময় গীতিকা রেকর্ডিং সেন্টারে শুরু হতো অন্যরকম ব্যস্ততা।
নতুন জামা কাপড়ের পাশাপাশি নতুন গানের ক্যাসেটও ছিল ঈদ আনন্দের বড় অংশ। এটা এমনও ছিল, এক লোক এসে বলছে যে ভাই আমার ক্যাসেটগুলো যদি ঈদের আগে না দেন তা আমার এই ঈদই হবে না। আরে ঈদ হবে না কেন? আপনার তো সবই আছে, খাবার দাবার আছে, কাপড় চোপড় আছে। কোনা না, চান্দার থেকে আমরা যে গান শুনি, এই গান না শুনতে পারলে আমাদের ঈদটা মাটি হয়ে যাবে। তো একটা ক্যাসেটের জন্য, দুইটা ক্যাসেটের জন্য ঈদ মাটি হয়ে যাবে। তো কত গুরুত্বপূর্ণ জিনিস ছিল। একটা বন্ধুকে দুইটা ক্যাসেট দিছে, সে মহা খুশি যে ঈদ উপলক্ষে আমার বন্ধু দুইটা ক্যাসেট গিফট করছে। বিষয়টা এমন ছিল আর কি। সময়ের সাথে বদলেছে প্রযুক্তি। গ্রামোফোন থেকে ক্যাসেট, ক্যাসেট থেকে সিডি, আর এখন ইউটিউব, স্পটিফাইয়ের যুগ। আমি যখন শুরু করি তখন একটা কম্পিটিশন ছিল, মানুষ চুজ করে গান চাইতো যে আপনি 10টা গান লিখছে, আপনি 10টাই দেবেন। আমি চেষ্টা করতাম 10টার মধ্যে 10টাই দেবো। আমার কালেকশনটা এত বড় ছিল। আপনি চয়েস করছেন 100 গান, এক জায়গায় গেলে ভাই আমার কাছে 40টা গান আছে, বাকিটা নেই। না, আমি বলতাম 99টা আমার কাছে আছে। এরকম অনেক রেকর্ড আছে। এখন আর ক্যাসেটের ফিতা জড়িয়ে যায় না, তাই কলম দিয়ে ঘুরিয়ে ঠিক করার প্রয়োজন হয় না। কিন্তু সেই কলমের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো আজও রয়ে গেছে অনেকের মনে। কি জাদু জানে